আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। একটা জরুরি বিষয়, আপনারা খুশি হবেন। আমাদের সমাজে একটা শব্দ নিয়ে অনেক পেচ লাগানো আছে। কি? কেউ কেউ বলে তরিকত, কিছু মানুষ শরীয়তে, কিছু মানুষ তরিকতে, মারেফতে বলে না। আসলে মূলত এটাকে আমাদের কিতাবের ভাষায় বলে ভেলায়াত। কিতাবের ভাষায় কি বলে? এই ভেলায়াতটা কি, এটা আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। ভেলায়াতটাকে আরেক ভাষায় বলে তাসাউফ। ভেলায়াতটাকে আরেক শব্দে বলে তাসাউফ। নবীজির জমানায় বলতো এহসান, তাজকিয়া, মানে অন্তর পরিষ্কার করা। কি পরিষ্কার করা ভাই? এই বিষয়ে আমার আপনার আকীদা কি হবে? আকীদা হবে যে মানুষের একটা হলো যদি দেহ অসুস্থ হয় তো এটার চিকিৎসা করা হয়, তো এটাকে বলা হয় এলাজ, চিকিৎসা করা হয়। আর আরেকটা হলো অন্তর মানুষের রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়, তো ওইটারও কি হয়? চিকিৎসা আছে। ওই চিকিৎসার নাম হলো তাসাউফ, ওই চিকিৎসার নাম হলো তাজকিয়া, ওই চিকিৎসার নাম হলো ইহসান, ওই চিকিৎসার নাম হলো ভেলায়াত, তরিকত, যেটাই বলেন। তাহলে অন্তরের চিকিৎসার নাম কি? তরিকত। খেয়াল করছেন ভাই? তাহলে অন্তরের চিকিৎসা কি শরীয়ত বাদ দিয়া? জীবন। কথা বুঝতেছেন? কেন? যদি শরীয়ত বাদ দেন তাহলে কাজ করবেন মন মতো, আর মন মতো কাজকেই বলে কি? মনের কুপ্রবৃত্তি। তো এটা তো আপনাকে নিয়ে দেবো কোথায়? জাহান্নামে। এই বিষয়ে আমার আপনার আকীদা হলো যে নিজের এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য শর্ত হইল, নিয়ম হইল, যার পরিষ্কার হয়েছে তার কাছে যাওয়া। খেয়াল করেন, শারীরিক চিকিৎসার নিয়ম কি? যে ডাক্তার অভিজ্ঞ তার কাছে যাওয়া। ঠিক রুহানির ক্ষেত্রেও, আত্মার ক্ষেত্রেও যার চিকিৎসা আছে, করা হয়েছে, পরিষ্কার আছে, তার কাছে যাওয়া, যে নিয়ম। যে কোনো ব্যক্তির কাছে গিয়া কি করা? ওই তরিকত শিখা। কেউ ভাই কাপড় চোপড় দিয়ে নাই, বসে রয়েছেন, ধ্যানের জগতে যাইতেছে, কইতেছে, কয় না? এইভাবে যে কত মানুষ শেষ করছে। কথা বললে আমি যে শেষে বলতে পারি কিনা, সময় কম। তো এই বায়াত হওয়া কোরআন দ্বারা প্রমাণিত। নবীজি সাহাবায়ে কেরামের কে কি করছেন? বায়াত করছেন। হাদিস দ্বারাও প্রমাণিত। খেয়াল করছেন নি? কিন্তু নামাজ পড়া যেরকম ফরজ, বায়াত হওয়া কিনা ফরজ না। ফরজ না হইল মুস্তাহাব, সুন্নত। আমি কি বুঝাইতে পারছি ভাই? কেন? এই কাজটা যদি কেউ করে তার জন্য আসান হয়, জান্নাতে যাওয়াটা সহজ হয়, পরিষ্কার হওয়াটা সহজ হয়। আর যদি কেউ না যায় তাহলে সারা জীবন মেহনত করলে পরিষ্কার করতে পারবেন, এটার কি নাই? গ্যারান্টি নেই। বায়াতের আবার প্রকার আছে। এক বায়াত হলো ইসলাম গ্রহণ করার বায়াত। নবীজি বেশিরভাগ বায়াত দিয়েছেন কিসের উপর? ইসলাম গ্রহণ করার উপর। আরেকটা বায়াত হলো ইসলাম গ্রহণ করার উপরে না, বরং ইসলামে ঢুকছে, এখন ইসলামের মূল ভিত্তি আছে না, এই ভিত্তিগুলো মানার উপরে কি? বায়াত। আমি হজ করব, হ্যাঁ, আমি জাকাত দিব, রোজা রাখবো, নামাজ পড়ব, জিহাদ করব, এগুলোর উপরে বায়াত। কটা হলো ভাই? 2। তো ওই জমানায়, নবীজির জমানায় অনেক জেহাদ হয়েছে, তো জেহাদের বায়াতটা আলাদা দিত আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আলাদা নিতেন। এই জন্য এটাকে আলাদা ধরা হয়েছে। জেহাদে যাইতে হইব, তার মানে কি দিতে হইব? জান দিয়ে দিতে হইব। এটা তো এত সহজ না, অনেক কঠিন। এই জন্য এটার জন্য আলাদাভাবে কী করতো? বায়াত নিত। তাহলে এই 3 বায়াতের মধ্যে একটা বায়াত কি আছে? 2 নম্বরটা ইসলামের বিধানগুলো পালন করার উপরে কি? বায়াত। গোনা করব না, আমল করব, এই 2 নম্বরটা। বর্তমান জমানায় যারা হক্কানি পীর, ওনারা বায়াত নেন কিসের উপর? এই আমলের উপর, গোনা না করার উপর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওলি কাকে বলে? এই যে এখন সব জায়গায় কিন্তু সবাই যে যেমনি পারতেছে মানুষে বুঝাইতেছে। একজন ন্যাংটা ব্যক্তি যাইতেছে, কেউ কিছু বলতে পারবো না। কে কয় আল্লাহর ওলি? সব ওলি না। আমি এক জায়গায়, আমি এখন যেহেতু রেকর্ড হয়েছে আমি জায়গার নাম বললাম না, আমি এক জায়গায় নামাজ পড়াইতাম আগে, আপনাদের এখানে আসার আগে। ওইখানে এক লোক আসছে, দেখলাম যে প্যান্ট পরা, প্যান্টের পুরা শিলি খোলা, সতর দেখা যাইতেছে। মহিলা পুরুষ সবাই তার কাছে বসে রয়েছে। সে কান্দে আর কয় ওই নবীর গান কয়, বেলাল এর গান কয়, আর চোখদা পানি পরে, সবাই জমায় রয়েছে। নামাজের সময় কাছে গেছে, আসরের সময়। আমার সাথে আরেকজন ছিল,
তো আমি ছিলাম ওই সময় ছোটো, আর আমার সাথে যাইছিল একটু বড়। তাই বলছে আমি যদি চিল্লান মারি মানুষে খারাপ করবো, ছোটো বাচ্চা, সে ছোটো মানুষ চিল্লান মারছে। আমি বলছি আপনি একটু বড়, আপনি চিল্লা, আপনি জোরে বলেন। তো আমার সাথে যাইছিল, বলতেছে আপনারা কার পিছনে পড়ছে? গাঞ্জাখোর। সবাই কয় না না। এই লোকটাই, যে লোকটা ওই যে উল্টাপাল্টা করতেছে, যখন দেখছে যে আমার সাথী হুজুর চিল্লান দিছে, তো নিজের চেয়ারের থেকে উঠটা ওই এরে বসাই দিছে। আপনি বসেন, আপনি বসেন। নিজে না বসে আর বসাই দিছে। ভাবছে বসাইলে কি দেবো, চুপ হয়ে দেবো, কিছু বলবো না। তাই আমি বলছি নামাজের সময় গেছে, আইসা পড়েন। আমরা নামাজের সময় গেছে, আইসা পড়ছি। নামাজ পড়ে যখন বাড়িছি, বাড়িতে দেখছি পোটলা ভরে গেছে। কেউ এই খাওয়ানে, একজন এক এক খাওয়ান মাউন দিয়া কী করে লেছে, পোটলা ভরে লেছে। অনেকের টাকা পয়সাও দিচ্ছে, দেওয়া শেষ হয়ে যাইতেছে। তো আবার আমার সাথে যার ছিল, আমার নাম ছিল আনোয়ার নাম ছিল। এখন তো বড় হুজুর হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, মাওলানা আনোয়ার সাহেব। তো এখন উনি আইসা যখন ধরবেন, চাই দেখছে মানুষ গেছে গা, এরপরও একটু ধমক টমক দিয়ে বলছে, হ্যাঁ তুই এখনও গেলি না, যা বাইর। তো যখন ধমক দিতেছে, তো এক ব্যক্তি আসছে, আইসে বলে হুজুর থাক, রাগারাগি করে লাভ কি, ছেড়ে দেন থাক। তো ওই লোকটা যে বাসায় দিল না, যে বাসায়া ধরে নিয়ে গেছে, এই লোকটাকে ওই পাগল একটু গোবর, আর রাস্তার পাশে একটু গাছ আছে, গাছ ছিঁড়ে আর গোবর হাতে দিছে, দিয়ে কয় যা কামাই দিব। আমার এগুলো দেখতেছি, এক পায়ে জুতা আছে, আরেক পায়ে কি নাই, জুতা নাই। যে পায়ে জুতা আছে এই পাওটা পিছনে দিয়ে একটা দেয়ালে বাড়ি মারে কয় হুকুম হয়েছে। মানে এই যে দেয়ালে লাথি মারতেছে, নিজে নিজে দেয় না, কি হইতেছে, উপরওয়ালা থেকে হইতেছে, হুকুম হইতেছে। তো সব কাজ তো আল্লাহর হুকুম হইতেছে, তুই লাথি দিয়ে সেরে মানুষের কি বুঝাস, হুকুম হয়েছে। এগুলো মানুষ দেখলে কি পাওয়া যায়, ভয় পাওয়া যায়। এখন আমাদের জানা দরকার ওলিকে। ওলি বলবে ওই ব্যক্তিকে যে ব্যক্তির বিশ্বাস ঠিক আছে। আমি এর চেয়ে সহজ ভাষা পাই না। আর আপনাদের বুঝে আসতেছে? ওলি হইতে হইলে 1 নম্বর শর্ত কি? এটা কি আমরা সমাজের ভাষায় বলি ঈমান। 1 নম্বর ঈমান ঠিক থাকতে হবে। আর 2 নম্বরে ঈমান ঠিক থাকার সাথে সাথে গুণার্থে বাঁচতে হবে। কয় শর্ত? 3 নম্বর, যে আমল করবে এই আমল সুন্নত অনুযায়ী আমল করবে, শরীয়ত বিরোধী আমল করব না। এই 3 শর্ত যে ব্যক্তি পাওয়া যাবে সেই ওলি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেয়। আমি তো এমনভাবে বলি, অনেক মানুষ এমন খারাপ হয়ে যায়। কোরআনের আয়াতে আছে যে ঈমান আনে সেই আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? সহজ। আর আমরা এটা কি বানাইছি, এই জন্য তো কাপড় খুলে নেয়। ভাবছে স্বাভাবিক থাকলে মানুষে কি করবে না, ওলি কইতো না। এই জন্য কাপড় খুললে পরে কি সাজে, ওলি সাজে না ভাই। আল্লাহ। তবে একটা সুখবর, নবী কামাই করে হওয়া যায় না, কিন্তু ওলি কামাই করে হওয়া যায়। আল্লাহ আমাদের চেষ্টা করার তৌফিক দান করে। এবং আল্লাহ ওলি যারা হয় এদের কখনো কখনো কারামত হয়, সব সময় না, কখনো কখনো কি হয়, কারামত হয়। এই কারামতটা ওলির ক্ষমতায় না, বরং কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। এবং এখানেও এটাও বলে দিই, আপনারা ভুল বুঝবেন, বর্তমান জমানার কোনো এক ব্যক্তির দ্বারা যদি কারামত ঘটে, তা আমাদের সবার অবস্থা কি, মনে করি পৃথিবীতে তার সাথে বড় আল্লাহর ওলি নাই। এই ধারণা করাও সুন্দর না। কেন? হইতে পারে যাদের দ্বারা কারামত ঘটে নাই তারা বড় ওলি, যার দ্বারা ঘটছে তারা বড় ওলি না, এটাও হইতে পারে। কেন? এখানে কারামত আল্লাহ গড়াইছে, জরুরত ছিল। এটা মেশাল দিয়ে দেয় আপনাদের করে দিমু, মানে চাক্ষুষ প্রমাণ। আমার মন খারাপ হয় কিনা আল্লাহ ভালো। বর্তমানে আমাদের এমন আলেম নাই যে আলেমের নাম শুনলে সবাই ভয় পেয়ে দেবে, ঠিক না? সবসময় আল্লাহ দেয় না, হঠাৎ করে দিয়ে দেবো আল্লাহ। কেন? যখন জরুরত পড়বো আল্লাহ দেব। সারাক্ষণ যদি এটা দেয় তো এটার কদর কমে দেবে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনছেন, আপনারা তো দেখছেন অনেকে। হ্যাঁ, আল্লাহ ওনারা কেমন একটা মাকামে পৌঁছাইছিল, যে যতই গেলেছে হ্যাঁ আবার গোপনে গিয়ে দেখা করে এসে। আপনারা কিন্তু জানেন না, একদিক দিয়ে গেলেছে না, গোপনে গিয়ে আবার কী করেছে, দেখা করে এসে। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখছি এমন এমন মন্ত্রী যার জবান মারাত্মক খারাপ। হুজুর কাছে যখন যায় না, 10 হাত দূরে থেকে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা আমরা নিজের চোখে দেখছি আমরা। এবং হুজুরের রুমে যখন ঢুকছে, হ্যাঁ ভাবছে যে হুজুরের লোক দেখা করবো, মন্ত্রী
তাহলে হুজুরে হয়তো কী দেবো, হাসি দিয়ে কথা কইব আর খাড়াই দেব। দেখা করার সাথে সাথে বলা শুরু করছে, তোমরা উল্টাপাল্টা করতেছো, ঠাস ঠাস বল, একটা কথা বলার সাহস পায়নি, চুপ করে বসেছিল। আজীব কাইফিয়ত দিছিল, আরে আল্লাহ তাআলার ইচ্ছা। এখন একটা আন্দোলন ডাক দিলে কয়জন মানুষ জমা হয়? আমার সব সব ডাক দিয়েছে, দেখছেন কী পরিমাণ জমা হয়েছিল। এটা ওনার কারামত ছিল, কারামত ছিল। কখনো কখনো আল্লাহ তাআলা কারো কারো দ্বারা কী করে ঘটায়, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কখন কি ঘটাইবেন এটা আল্লাহর ইচ্ছা। এটা আমার আপনার নিজে মিটিং করে সিস্টেম করে আমরা কী করতাম না, সিস্টেম করতে পারতাম। আল্লাহ তাআলা ওনার মাকামকে আরো বাড়ায় দেন। তো দুনিয়ার থেকে চলে গেছেন, আজীব এক ব্যক্তি ছিলেন। আমরা এমন দেখছি যে যারা আমাদেরকে দেখতে পারে না এরাও হুজুরে কী করতো, মহব্বত করতো। আমরা এক জায়গায় গেলাম, দেখছি যে মাহফিলে যারা আমাদের দলের না, ভিন্ন দলের, ওনারা মাহফিলে বলতেছে, হুজুরের নাম নিয়ে বলতেছে, হুজুর আমাদের কি লাগে, মুরব্বী। বাইতুল্লাহ গেছে, বাইতুল্লাহ হজ করতে গেছে, আমাদের দেশের লোক না, ভিন্ন দেশের মানুষ আইসা হুজুরে যে ওই যে শেষ বয়সে দুর্বল হয়ে গেছে না, হুইল চেয়ারে যে চলতো, অন্য দেশের মানুষ আইসা হুজুরের হুইল চেয়ারটা কী করতেছে, ঠেলতেছে। তাদের বসে আইসা বলতেছে, আপনি ঠেলেন না, আমি ঠেলবো। তো ওই ব্যক্তি কয়, আপনি তো দেশের মানুষ, আপনার তো বরকত নেই, আমগরে বরকত নেওয়ার কি দেন, সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু কিছু জায়গায় যারা আল্লাহর ওলি না, তারাও ম্যাজিক দেখাইতে পারবো। 1-2 মিনিট আমার একটু কষ্ট করে দেন, 1-2 মিনিট। আবার বলতেছি, যারা আল্লাহর ওলি না, তারাও কি দেখাইতে পারবো। এখন দুনিয়ার অনেক জায়গায় ম্যাজিক দেখাইতেছে, আপনারা হয়তো জানেন। কেন? মিডিয়ার যুগ। যে কোনো মানুষ আসে, ওই মানুষের রোগকে আগে দেখে বলে ফেলা, আগে বলার আগে কী করে ফেলায়, বলে ফেলায়। দরে ফু মারে কী হয়ে যায়, ভালো হয়ে যায়। খুব বুঝছেন? কিন্তু এগুলো মানুষে ভাবতেছে এগুলো কি অলৌকিক ঘটনা ঘটতেছে। আপনারা যদি ভালো করে খবর নেন, এগুলো অলৌকিক ঘটনা না, অলৌকিক ঘটনা না। এদেরই দলের লোক আবার অনেক জায়গায় এসে কী করতেছে, পরিষ্কার বলতেছে যে এগুলো একটা কি কৌশল, সিস্টেম। বর্তমান জমানা আপনি কিছু কিছু বিষয় এমন আছে, যদি জানেন, আমি আপনাকে বলি, আপনি এখানে বসা, আমি এখানে বসা, আপনি মনে 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 কী ভাবতেছেন আমি বলে ফেলাম, এমন কি আছে, বিদ্যা আছে এখন, আগে একসময় ছিল না। তাহলে একটা মানুষে বইলে ফেলাইছে, আর আপনি ভাববেন যেহেতু আল্লাহর ওলি এই জন্য ঘটনা ঘটাইছে, বিষয়টা এমন না। যে ওলি না সেও কি দেখাইতে পারবো, তিলিস্মান দেখাইতে পারবো। এটাকে শরীয়তের ভাষায় বলে ইস্তেদরাজ। আল্লাহ এদেরকে কি দেন, ঢিল দেন, এটাকে ঢিল বলে, বুঝলেন? কিন্তু যাদেরকে ঢিল দেয় আল্লাহ, নিজে নিজে ভয় পায় না, খেয়াল করেন। আর যে আল্লাহর ওলি, কারামত ঘটনা ঘটছে, এরপরও আল্লাহকে ভয় পায়। বুঝলি? একজন আমর সাহেব কি কইছে, তোমরা রাস্তায় নামবা, যদি বাধা দেয় ওইখানে বইসা আল্লাহ আল্লাহ করবা। এটা কয় নাই যে বাধা দিলে কি করবা, আক্রমণ করবা, উল্টা হামলা করবা, এটা কয় নাই। আপনারা ভিডিও আছে, দেখেন আপনারা, এখনও হুজুরের বক্তব্য আছে, হুজুর বলে দিছে কারো গায়ে হাত উঠাইবে না এবং কারো সামানাদের মধ্যে হাত দিবা না। হ্যাঁ, যদি কোথাও বাধা দেয় বইসা শুধু কী করবা, আল্লাহ আল্লাহ করবা, বাস শেষ। এই দেখছেন, হুজুর দেখতেছে আমার কথা, সবাই আসতেছে, তো ইচ্ছা করলে একটা গরম বক্তৃতা দিতে পারতো না? এই আল্লাহ আল্লাহর পরিচয়। আর যার ভিতরে ওই যে আল্লাহর পক্ষ থেকে ডিল, এর কথা দেখবেন অন্যরকম, উল্টাপাল্লা বাপসাপ, এমন যে ক্ষমতা সব কিছু এর হাতে আইসা পড়ছে। ভাই আমি বুঝাইতে পারতেছি? খেয়াল করেন, একটা উদাহরণ দিই। ইলিয়াস রহমতুল্লাহ নাম শুনছেন না? দাওয়াত তাবলীগের মেহনত। দাওয়াত তাবলীগের মেহনত কিন্তু আগের থেকেই চলছে, আপনারা কিন্তু ভুল বুঝেন না যে এই মেহনত উনি চালু করছে। দাওয়াত তাবলীগ কিন্তু সমস্ত নবীরা কী করছে, দাওয়াত তাবলীগ করছে, সব জমানে দাওয়াত তাবলীগ করছে। বাকি বর্তমান যে প্রচলন, যে বেটিং খেতাবালিশ নিয়ে কই যাওয়া, আরেক এলাকায় গিয়ে মসজিদে থাকা, এটার প্রচলনটা শুরু হয়েছে কার মাধ্যমে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, দেওবন্দের ছাত্র। এবার বুঝছেন দেওবন্দ মাদ্রাসাকে মানুষকে ঘৃণা করে কেন? বুঝলেন না? যত ভালো কাজ আছে বড় বড় বর্তমান পৃথিবীতে, সবগুলো মূল গোড়া গিয়ে ঠেকে কই? এই জন্যই এটা ভিসুটে দিছে। এটাকে কীভাবে বন্ধ করা যায় চেষ্টা করতেছে। যতই চেষ্টা করেন, যদি আল্লাহ বাঁচায় রাখেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই শেষ করার, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ যেন হেফাজত করে। এই ইলিয়াস সাহেব রহমতুল্লাহের দাওয়াত প্রথমে কেউ আসে নাই, সবাই হাসছে, আস্তে আস্তে বাড়ছে নি। কয় দেশে গেছে এটা? পৃথিবীর সব দেশে গেছে না? উনি এতেকালের আগে দেখিয়া গেছে যে অনেক রাষ্ট্রে গেছে গা, তো উনি মৃত্যুর আগে কাঁদছে।
খুশি হওয়ার কথা, এই জায়গায় উনি কী করে? আমি কিসের উদাহরণ দিতেছি? যে কারামত ঘটতে গেল, যারা দ্বারা অলৌকিক ঘটনা ঘটে, যদি আল্লাহর ওলি হয় তো মনের ভিতরে কী থাকে? ভয় থাকে। এটার একটা প্রমাণ দিতেছি। উনি চোখ দিয়ে পানি পড়তেছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ওনার সাথে দেখা করতে গেছে, চাইছিলেন দেখা করবো না, মৃত্যুর আগ মুহূর্তে কষ্টে থাকে না মানুষে, তো উনি বাইরে আইসে করতেছে যেন ওনার কষ্ট না হয়, আমি দেখা করবো না। হঠাৎ করে কি জানে বলে ফেলাইছে যে শফি সাহেব আসছিল। আমগু শফি সাহেব নাই, উনি আরেক শফি সাহেব পাকিস্তানের। তো বলছে ডাকো, ডাক দিয়েছে, কাছে আনছে। তো দেখতে গিয়ে উনি দেখছে যে শোয়া অবস্থায় ওনার চোখে পানি। বুঝলেন, আপনি কাঁদতেছেন? আমার ভয় লাগতেছে যে আমি যে কষ্ট করছি, মেহনত করছি, দেখলাম সব জায়গায় সরাই গেল, সবাই মানতেছে, এটা কি আল্লাহ আমার ঢিল দিল কিনা? আল্লাহ আমাকে ঢিল দিল কিনা? কি ভয় পাইতেছে। মুফতি শফি সাহেবের মতো বলতেছে যে আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ঢিল দেয় নাই, আল্লাহ আপনার কাজটাকে কবুল করছে। তুমি বুঝছো কীভাবে? যদি ঢিল দিত আপনার চোখে পানি আইতো না, আপনি ভিতরে ভিতরে ভয় পাইতেন না। যেহেতু ভয় পাইতেছেন, বোঝা গেছে আল্লাহর পক্ষ থেকে এটা কিনা ঢিল না, আল্লাহ কবুল করছেন। তো উনি ওই সময় এটা সুবিধা কি পাইছেন? শান্তি পাইছেন। আল্লাহ তাআলা এই কাজটা কিন্তু ভাই অনেক বরকতময় কাজ। এই কাজটাকে নিয়ে এখন বর্তমান অনেক ভাইয়েরা কী করতেছেন? উল্টাপাল্লা কাজ করার চেষ্টা করছে। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে এক হইয়া কাজ করার তৌফিক দান করুন। এই কাজটা অনেক দামি কাজ, এই কাজটাকে নষ্ট করার পিছনে মানুষ লেগে গেছে। আল্লাহ হেফাজত করেন। সর্বশেষ আল্লাহর ওলি যারা হয় এদের উসিলা জায়েজ, এদের উসিলা মানে এদের কাছে গিয়ে আমরা চাইবো, হ্যাঁ এদের কাছে গেলে এটা বলতে পারেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, এটা হইতে পারে। অথবা বলতে পারে আল্লাহ ওই আল্লাহর ওলি, আপনার বন্ধু অমুক আলেম নেককার আমি দেখছি, তার উসিলা আমাকে কী করেন, মাফ করেন, আমাকে অমুক জিনিসটা দেন। এই উসিলা জায়েজ, কিন্তু তার কাছে ডাইরেক্ট চাওয়া জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।